আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিন একই কাজ থাকে। আগে ঘুম থেকে উঠে বিছানা গোছাও, রুম গোছাও। আনাজ এখানে দাঁড়ায় আছে রান্নাঘরে এখানে। ওরে আসলে আমি সবসময় নিষেধ করি, তুমি রান্নাঘরে যাবা না। যেহেতু সিলিন্ডার রান্নাঘরেই আছে, এই জন্য আমার খুব ভয় লাগে। তো খাওয়ার মতো কিছু ছিল না, সকালে ভাত ছিল, ইমো খাইয়া গেছে। তা আমি এখানে একটু নুডলস সিদ্ধ করতেছি আমার জন্য। আসলে ইমো এভাবে নুডলস সিদ্ধ খাইতে পারে না, তো এই জন্য নুডলস আমার জন্য এনে রাখে। যখন কিছুই খাওয়ার না থাকে, তো আমি একটু শর্টকাট নুডলসটা সিদ্ধ করে খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পরে এতগুলো থালা বাসন জমছে, তো এগুলো সব এখন পরিষ্কার করে হাউসটাও পরিষ্কার করে রাখবো। তো এই যে আমি থালা বাসন পরিষ্কার করে ফেলছি। এখন উস্তাগুলোও কেটে নিচ্ছি, আর একটু উস্তাবাজি করব আর একটু দুন্দুলবাজি করব। আজকে আর বেশি কিছু করব না, আর ভালো লাগতেছিল না। তো এখানে কাঁচা উস্তাবাজিটা একটু তেলে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম। তো কাঁচা উস্তাবাজি করতে গেলে একটু বেশি তেল দিতে হয়। তো আমি সবসময় এভাবেই একটু বেশি করে তেল দিয়ে করি। তো এখানে আমি দুন্দুলবাজিটাও ওটার মধ্যে কড়াইটা ধুয়ে আবার বসাই দিচ্ছি। তো আমি আসলে বেশি যেহেতু হাউস ছোটো আর রান্নাঘরও মানে ছোট, তাই আমি আর বেশি কিছু আসলে থালা বাসন জমাই না। তো আগের দিনে বরবটি ভর্তা ছিল, আর এই যে দুন্দুলবাজি আর এই যে কাঁচা উস্তাবাজি নিয়ে আমি লাঞ্চ করতে বসছি। আমি একাই খাই, ইমু আস্তে আস্তে অনেক দেরি হয় ইদানিং। তো পরে ইমু বাসায় আসছে 5টার পরে, একটু চা বসাইছি। তো চা নিয়ে আমি ছাদে যাইতেছিলাম, যেহেতু আমার ঘরের সাথেই ছাদ। তো আমি চা নিয়ে একবারই যেতেছিলাম, আর বেশি করে চা নিচ্ছি। আমি আর ইমু এখানে চা খাবো, আর এই যে আনাস আর ইমু বসে আছে। তো আমার হাই দিতেছে, আমি বলছি এই যে চা নাও, পরে বলছে নিয়ে আসো। তো সন্ধ্যায় একটু পাকোড়া বানাইতেছিলাম, আর গতকালকে পাকোড়া বানাইছিলাম, তো সেটা আসলে ভিডিও করি নাই, গতকালকে কোনো ভিডিও করি নাই। তো এখানে মনে হচ্ছিল বৃষ্টি আসবে, অনেকবার বিদ্যুৎ চমকাইতেছিল, কিন্তু বৃষ্টি হয় নাই। তো আমি এখানে একটু হলুদ, লবণ, মরিচ আর যা যা লাগে, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে এটা মাখায় নিয়ে পরে পাকোড়াগুলো বানাবো। আগের দিন আমার শাশুড়ি ছিল, তখন পাকোড়া বানাইছিলাম, তো ওরকমভাবে আসলে খাই নাই, আমিও খাই নাই, ইমও খাই নাই। পরে ইম বলতেছিল একটু বেশি করে আজকে বানাও, তাহলে খাইতে মন যেতেছিল যদি বৃষ্টি আসে। তো আসলে একটু বৃষ্টির সময় কিন্তু একটু ভাজা পোড়া খাইতে ভালোই লাগে, কিন্তু বৃষ্টি আসে নাই। যাই হোক, তো এই যে আমি পাকোড়াগুলো দিয়ে দিব একটা একটা করে। তো তেলটা একটু গরম হয়েছে, আর আমি একটু একটু করে দিয়ে দিতেছিলাম। তো পাকোড়াগুলো ভাজতে থাকি আমি, সবগুলো পাকোড়াই আস্তে আস্তে ভেজে নিব। তো এই যে পাকোড়াগুলো ভাজা প্রায় শেষ। আল্লাহ হাফেজ।